প্রথম দুইটা ছেলে আইসা হঠাৎ আমার উপরে ঝাঁপায় পড়ছে। আমি টি শার্ট পরা ছিলাম, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে। ওপরে এক প্রকার আমাকে আমার টি শার্ট সব ছিঁড়ে ফেলছে, যেটা খুব বাজে অবস্থা। আমি যখন চিৎকার করতে নিছি, চিৎকার করে আমি আমাকে যেহেতু আমার উপরে দুইটা ছেলে হামলা করছে, আমি আমি চিৎকার করছি আমাকে বাঁচানোর জন্য। তখন আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে। আমার গলার মধ্যে, আমি তো শোয়া ছিলাম, আমি তো ওইটা বসতেও পারি না, আমি ঘুমেছিলাম। ওই ঘুমের মধ্যে যখন আমার আমার এসে ধরছে, আমি উঠতেও পারি নাই। ওই অবস্থায় যখন আমার যখন ধরছে, যখন চোখ খুলে যখন চিৎকার দিছি, আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে। গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে। এরপরে আমি ছোটাছুটি করতেছি বাঁচার জন্য। আমারে থাপড়াইতেছে, আমাকে মারতেছে, আরেকজন আমার হাত পা ধরে বসছে। এরপর যখন আমি নিজের শক্তি দিয়ে জোর দিয়ে আমি যখন ওঠার চেষ্টা করতেছি, তখন ওই মেয়ে দুইটা আসে। মেয়ে দুইটা এসে বলে, ওরে মাইরা ফেলো, ওরে না মাইরা ফেললে ও আমাদের সবকিছু ফাঁস করে দিবে। এরপরে প্রথম আনায়া, যে লুবাইবাজি আনায়া, ও এসে আমার পানি খাওয়ার মগ মগ থাকে আমার বেডের পাশে, আমার রুমে কাঁচ দিয়ে ভরা, দেখবেন ওই মগ দিয়ে প্রথম আমি যখন উইঠা দাপড়াইয়া উইঠা আমি যখন কোন রকম বসতে পারি, আমার মাথার মধ্যে এখানে প্রথম বাড়িটা পিছন দিয়ে আইসে এরকম প্রথম বাড়িটা দেয়। আমি চোখ আমার অন্ধকার হয়ে যায়, আমি চোখে কিছু দেখি না। তারপরে আরেকটা দেখেছি, এখান থেকে আমাকে আরেকটা দাম করে আরেকটা বাড়ি। এটার পরে আমি আর চোখে কানে কিছু দেখি না। এদিক দিয়ে আমার টি শার্ট ছেঁড়া, এদিক দিয়ে আমি এরকম করে নিজেকে বাঁচানোর জন্য ধরে রাখছি। এদিক দিয়ে আমার উপরে মাথার মধ্যে মাথা ফাইটা গেছে, মাথায় রক্ত পড়তেছে। আমি তো তারপরও কোন রকম যে আমার আমার জানটা আছে, যে আমার এখান থেকে বাঁচতে হবে, আমি ওদের সাথে লড়াই করতেছি, তারপরও নিজেকে বাঁচার চেষ্টা করতেছি। এক প্রকার চিল্লাচিল্লি তো আমার তো চিৎকার তো আছেই, বাঁচাও বাঁচাও করে। এর মধ্যে এই চিল্লাচিল্লিতেই আমি ওদেরকে কোন রকম ওর হাতের মধ্যে না পায়ের মধ্যে কোথায় জানি আমি একটা কামড় দিছি, দিয়া আমি ওদেরকে ধাক্কাইয়া আমি বারান্দায় গেছি। বারান্দার ওয়ালের মধ্যে দেখবেন রক্ত দিয়ে ভরা। বারান্দার ওয়ালে গেছি, ওখানে বারান্দার মধ্যে যাই, আমি তো বারান্দায় মানুষ খালি, আমি মানুষও ডাকতে পারতেছি না, এমন অবস্থা। পরে মানুষকে আমি একটা কিছু দিয়ে, আমি যতটুকু ছিল আমার তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, এদিক দিয়া যতটুকু ছিল ততটুকু দিয়ে ঢাইকা আমি মানুষ ডাকতেছি। এর মধ্যে আইসা আমি গ্লাস আটকাইছি, গ্লাস ভাইয়া ঢুকে গেছি, কারণ বাইরে থেকে তো গ্লাস লাগানো যায় না। বারান্দার গ্লাস তো রুম থেকে লাগায়, লক করে, বেড লাগান যায় না। আমি লকও করতে পারতেছি না। আমি যে আমি যে রুম থেকে বেরোবো, ওইদিকে তো দরজা আটকাই আমার বেডরুমের মধ্যে হামলা করছে। এটার পরে আমি বারান্দায় যেহেতু আমি বাঁচতে পারতেছি না, কারণ লক তো করতে পারতেছি না। ওরা ওই গ্লাস খুলে ঢুকে গেছে, ঢুকে ওইখানে আবার মায়ের। এটার পর যখন আমি যত শক্তি ছিল অত শক্তি দিয়ে আমি মানুষকে চিৎকার করে ডাকছি, আমি হাল ছাড়ি নাই। তখন যে মানুষ, অপোজিট বিল্ডিং এর মানুষটা সবাই বারান্দায় বারান্দায় বের হয়ে গেছে। তারপর তারা চিল্লাচিল্লি শুরু করছে যে ও মাইরা ফেললো, বাঁচান, সবাই বের হন, মাইরা ফেললো, এই বিল্ডিং এ মারতেছে। এটার পরে মানুষ এসে আমাকে উদ্ধার করছে। মানুষ আস্তে আস্তে ওরা দৌড়ে নেমে গেছে, কিন্তু ওরা না নেমে যেতে পারে নাই। ওই সিকিউরিটি নাকি, আমি পরে শুনছি সিকিউরিটি তালা মাইরা দিছে। মানুষ যখন চিৎকার করছে, বোঝারও কথা না যে সাইদা ভাত দেয় তার মনের মধ্যে কি থাকে। আমি খাবার কটা খাইছি, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে আমি খাবার খাইছি, খাবার কটা খাইয়া আমি রুমের দরজা লক করি নাই, লক না করে আমি লাইট অফ করে আমি শুয়েছিলাম আমার খাটে। শুয়ে আমি গেমস খেলতেছিলাম। এর মধ্যে আমার চোখ লেগে গেছে, আমি কতক্ষণ ঘুমাইছি আমি জানি না। হঠাৎ ঘুমের মধ্যে আমার উপরে হামলা। প্রথম দুইটা ছেলে, তোমার রুমের দরজাটা আটকাও না, আমি তোমাকে ডাক দিলে তুমি মেইন দরজাটা আটকাবা। বলছে আচ্ছা ঠিক আছে। আমি তো সারাদিন বাসা খুঁজছি, বাসা খুঁজি, আমি ক্লান্ত, আমি হেঁটে হেঁটে বাসা খুঁজছি।
আমি কথাটা বিশ্বাস করছি। ওই মহিলা আবার যেখানে গেছে সেখানে তো খাবার দাবার নাই। আমি জানি না, হয়তো সে আবার এই বাসায় রান্না করছে, পাতিল ভরে ভাত রান্না করছে, তারপরে হচ্ছে মানে ভাজি করছে, করলা ভাজি করছে, রান্না করছে, রান্না করে তারা পাতিল ভরে নিয়ে গেছে। আমাকে আবার সে নিজের সাইদা আমাকে হচ্ছে প্লেটের মধ্যে করে ভাত দিছে, ভাত বেড়ে আর হচ্ছে ওই করলা ভাজি দিয়ে আমাকে কটা ভাত দিছে। নিয়ে আমার রুমে গিয়ে তারপরে প্লেটটা দিয়ে, খাবারের প্লেটটা দিয়ে বলতেছে যে উম, সারাদিন তো কিছু খাও নাই মনে হয়, বাসা খুঁজছো, খাবারটা খেয়ে নাও, আর দরজাটা লক করো না। আমার একটা ফ্রিজ আছে, ফ্রিজটা নেমে গেলেই আমিও চলে যাব, তখন তুমি মেইন দরজাটা আটকে ঘুমায়ো, কারণ তুমি পুরো ফ্ল্যাটে একা। না, ফ্রিজটা সামনের রুমে, ড্রয়িং রুমে, ফ্রিজটা বাইরে। আমার ওই যে মেইন দরজাটা আটকাইতে হবে, এই জন্য আমার রুমের দরজাটা আমাকে আটকাইতে না করছে। তা আমি আমি বুঝি নাই। আমি